কি মাদক মামলা দিছিলেন? না না না, কেন মাদক মামলা দিলেন না কেন? ধরে নিয়ে আসলেন? মাদক পাওয়া যায় না তো, তারা তো খাওয়া অবস্থায় ছিল। খাওয়া অবস্থায় ছিল? মাদক না পাইলে তো মাদক মামলা দেওয়া যায় না, এটা আপনি জানেন মানে না? মাদক ছাড়া মাদক কেমনে খেলো ভাই? আপনি কি হচ্ছে আমিনুল ইসলাম বলছেন? জি। আমি সাংবাদিক রিফাত আহমেদ। গতকালকে তো আমরা টোটাল 33 জনকে গ্রেফতার করছি। না, আমাদের তো মামলা হয়েছিল। আমি বলি ভাই, 30 জন না তো, অন্তত 23 থেকে 24 জন মাদক কারবারি আটক করেছিলেন। তথ্যে আছে, কিন্তু প্রসিকিউটরে আপনার 59, 60, তারপরে এই পর্যায়ে করে দেখা যায় যে তাদের মানে আইনত মামলা না দিয়ে আপনি দিচ্ছেন হচ্ছে কি না না, আইনত না, তাদের হলো মাদক স্পট থেকে ধরা হয়েছে, তারা হলো মাদক সেবী ছিল। হ্যাঁ, এটা হলো আপনার হলো অপরাধ দমনের জন্য এই কাজ করা হয়। এটা আমাদের উপ পুলিশ কমিশনার স্যার ছিল, সিনিয়র অফিসাররা ছিল, তাদের কাছে মাদক পাওয়া গেছে 3 জন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। বাদ বাকি সবার বিরুদ্ধে জিএমপি আইনে ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, গত 11-12 মার্চ দুই দিন মিলে আপনারা টোটাল কতজনকে গ্রেপ্তার করেছিলেন? বুঝলেন নাই? গত 11-12 মার্চ মিলে মানে 2 দিনে কতজনকে গ্রেপ্তার করেছিলেন? 11 না, এটা একটু দেখতে হবে, কারণ এটা না দেখে তো আমি 36 জনকে গ্রেপ্তার করেছিলেন। না না না, 33 জনকে গ্রেপ্তার করেছিলেন। আজকে আমাদের আসামি গ্রেপ্তার আছে, আমাদের আজকে আসামি গ্রেপ্তার। ছাড়ছেন কতজন? না, আমাদের শুধুমাত্র ছাত্র 8 জনকে মুচলেকা দেওয়া হয়েছে। 8 জনকে মুচলেকা দিচ্ছেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, কত নাম্বার ডিটি মূল্য ছাড়ছেন? জিডি তো আমাদের নিজস্ব ব্যাপার, আমরা মুচলেকা দিয়েছি ছাত্রদের পরিবারের কাছে, সতর্ক করে দিয়েছি, এটা আপনি নিতে পারেন। আর যদি কোনো তথ্য জানার দরকার হয় আপনি আমার এখানে অফিসে। আচ্ছা ভাইয়া, আমি বলি আপনার ছাত্র ধরছেন, ঠিক আছে, আপনি সোনালী ব্যাংকের পিওন, তারপর সরকারি কর্মকর্তা আরো 2 জন, তাদেরকে কোন মূল্যে ধরছিলেন, এমনকি কোন মূল্যে ছাড়ছেন? ও, সেটা তো গত রাত্রে তাদেরকে আদালতে প্রেরণ করেছি। তাদেরকে হলো গাঁজা খাওয়া অবস্থায় ধরেছিলাম। তাদেরকে আদালতে প্রেরণ করেছেন? রেডি হচ্ছিল আর কি। হ্যাঁ, আদালতে প্রেরণ করেছি। তাদেরকে কি মাদক মামলা দিছিলেন? না না না। কেন মাদক মামলা দিলেন না কেন? ধরে নিয়ে আসলেন? মাদক পাওয়া যায় না তো, তারা তো খাওয়া অবস্থায় ছিল। খাওয়া অবস্থায় ছিল? মাদক না পাইলে তো মাদক মামলা দেওয়া যায় না, এটা আপনি জানেন মানে না? মাদক ছাড়া মাদক কেমনে খেলো ভাই? এবং গাঁজা তারা খাইছে এক জায়গায় বসে মাদক সেবন করতেছিল। হ্যাঁ, এক পুরিয়া মাদক এটা আদালতে দেওয়া হয়েছে, প্রেরণ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা 1 মিনিট। কি নাম যেন বললেন আপনার? আমার নাম হচ্ছে রিফাত আহমেদ। ঠিক আছে ভাই। আচ্ছা, একটা কথা, আমরা প্রেস রিলিজ দিব ভাই আপনাকে। আমরা প্রেস রিলিজ যখন গতকালটা দিয়েছি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। বিষয়টা হচ্ছে, সরকার মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করেছে। আপনাদের মানে মেট্রোপলিটন থানাতে যে অবস্থা হয়েছে, আপনারা প্রতিদিনই মাদক সেবনকারী ধরছেন, এমনকি প্রত্যেকটা দিনই মাদক সেবনকারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে সেটা ছেড়ে দিচ্ছেন। আমরা বক্তব্য সঠিক নয় ভাই। আমি বলি একটা বিষয় আপনারা, আমি আমার কথা শেষ করি। প্রত্যেকটা দিনই আপনারা মাদক নির্মূল অভিযান চালাচ্ছেন, সেখান থেকে মানে আমি বলি আপনি প্রত্যেকটা দিনই 50 থেকে 60 জন করে লোক ধরতেছেন। অবশ্যই তথ্য প্রমাণ আছে। তথ্য প্রমাণ ছাড়া আপনাকে সন্দেহ হয়েছে না। যদি তথ্য প্রমাণ থাকে আপনি উপস্থাপন করবেন। তোমাদের সব সাংবাদিকরা আমাদের বলতেছে। আমি বলি